ইয়া রাজ্জাকু 21 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আজকের এই আমলটি করতে পারলে মহান আল্লাহ তাআলা আপনার ঘরটাকে দুনিয়াতেই একটি জান্নাতের বাগান বানায় দেবে ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নিই এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদেরকে কিভাবে করতে হবে এবং করলে আমাদের কি কি লাভ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ একটি আমল। আপনারা যে যুগ যুগ ধরে কষ্টে ভুগতেছেন, কোন কারণে এত কষ্টে আছেন, দুঃখে আছেন, অশান্তির মধ্যে আছেন, আপনি হয়তো নিজেও জানেন না যে কিভাবে আপনার ঘরটা জাহান্নামের গর্তে পরিণত হলো। দেখা যায় আপনার স্বামী ঘরে আসলেই হুট করে তার সাথে আপনার ঝগড়া ফাসাদ লেগে যাচ্ছে। আপনার সন্তানটা ঘরে প্রবেশ করা মাত্রই আপনার অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। দেখা যায় আপনার স্বামী ইনকাম করে, আপনার 2-3টা সন্তান ভালো ইনকাম করে, তবুও আপনার সংসার থেকে অভাব ছাড়ছে না, অশান্তি লেগেই রয়েছে, কোনোভাবে অশান্তি দূর হচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত দূর হচ্ছে না, একের পর এক বিপদ বালা মুসিবত আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে। এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার চোখ কপালে উঠে যাবে যদি আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সুন্দরভাবে কারো সাথে কোনো কথাবার্তা না বলে পরিপূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে সুন্দরভাবে ওযু করতে হবে। এজন্য ওযুর শুরুতে আপনারা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, অর্থাৎ বিসমিল্লাহ বলে আপনারা ওযু শুরু করবেন। এরপরে ওযু যখন শেষ হয়ে যাবে তখন আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদতটা আপনারা একবার পাঠ করবেন। যদি এই আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ওযুর শেষে অবশ্যই আপনারা আকাশের দিকে তাকিয়ে, আপনি যদি ঘরের মধ্যে থাকেন, বাসা বাড়িতে থাকেন, তারপরেও ওযুর শেষে আপনি এরকম আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাতটা এইভাবে একবার পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে এই ছোট্ট আমলটি, কালিমায়ে শাহাদাতের আমলটি আপনারা করবেন। তাহলে ওযু করা হয়ে গেলে আপনারা এরকম একটি গ্লাসের মধ্যে বা এরকম একটি মগের মধ্যে আপনারা একটু পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে বসবেন। বসার পরে সর্বপ্রথম আপনাদেরকে 1 নম্বরে 21 বার ইস্তিগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এজন্য ছোট্ট ইস্তিগফারটি আপনারা 21 বার পাঠ করবেন এইভাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে নিজের গুনাহের কথা মনে মনে স্মরণ করবেন। আল্লাহর কাছে আপনি মন থেকে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা দয়াশীল, মায়াশীল, আপনাকে ক্ষমা করবেন, আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। তো প্রথমে 1 নম্বরে ওযু করার পরে আপনারা 21 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা 21 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ আপনারা 21 বার পাঠ করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথমে একবার নামাজের দুরুদটা বলে দিচ্ছি। এইভাবে আপনারা 21 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা ছোট্ট দরুদ পাঠ করবেন 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনারা 21 বার ছোট্ট দরুদ পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা ও বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা সুন্দরভাবে ওযু করে নেবেন। এরপরে 1 নম্বরে 21 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই ছোট্ট ইস্তিগফার 21 বার। এরপরে 2 নম্বরে নামাজের দুরুদ অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার পাঠ করে নেবেন। তারপরে 3 নম্বরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টি নামের মধ্য থেকে একটি নাম হলো ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু এই নামটি আপনাদেরকে 21 বার পাঠ করে এই গ্লাসের মধ্যে যে পানি রয়েছে সেই পানির উপরে আপনাদেরকে পরপর 3টি ফুঁক দিতে হবে, 3টি দম করতে হবে এইভাবে। তার কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের মধ্যে নিজেই বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, সিফতি নাম, শক্তিশালী নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা আমাকে সেই আমার নাম সমূহ ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এজন্য আল্লাহ তাআলার একটি শক্তিশালী পাওয়ারফুল নাম হচ্ছে ইয়া রাজ্জাকু। এই নামটি 21 বার পাঠ করে আপনারা পানির উপরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে আপনারা 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়ে আপনারা আবারও এই গ্লাসের মধ্যে থাকা পানির ভিতরে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তারপরে সর্বশেষ আপনারা 3 বার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই যে আয়াতুল কুরসিটা আছে এটা আপনারা 3 বার পাঠ করে আবারও সেই পানির মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। এরপরে সর্বশেষ আপনারা 21 বার ছোট্ট দরুদ শরীফটি পাঠ করে আমলটি শেষ করবেন ইনশাআল্লাহ। এই নিয়মে যদি আপনারা সঠিকভাবে আমলটি করে আপনারা এই গ্লাসের মধ্যে ফু দিতে পারেন এবং এই গ্লাসের মধ্য থেকে কিছুটা পানি নিয়ে আপনার ঘরের চতুর্কোণে যদি আপনারা ছিটিয়ে দেন এবং কিছুটা পানি আপনার ঘরের বাহিরে ছিটিয়ে দেন এবং প্রয়োজনে এখান থেকে কিছুটা পানি আপনি নিজে পান করলেন, আপনার স্বামীকে পান করালেন, আপনার সন্তানকে পান করালেন, আপনার ঘর থেকে সমস্ত জাদু টোনা কুফরি কালাম জিন ভূত পেতনির যত প্রকার আসর থাকুক না কেন সব কিছু আল্লাহ তাআলা আজকের এই আমলের বরকতে দূর করে দিবেন, নষ্ট করে দিবেন। আপনার ঘরে শান্তি ফিরে আসবে, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, সন্তান আপনার কথা শুনবে, আপনার পরিবারে কামাই রুজিতে আপনার বরকত হবে। যা ইনকাম করেন তাই কিন্তু এতদিন পর্যন্ত শেষ হয়ে যেত, কোনো প্রকার বরকত আপনারা পেতেন না। আজকের আমলটি করলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই বরকত পাবেন। আল্লাহ পাকের রহমত এবং বরকত সকিনা আপনার পরিবার সংসারে নাজিল হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য অনুমতি দিব আল্লাহ তাআলা, যাতে করে এই আমলের মাধ্যমে আপনাদের ঘর থেকে যাবতীয় কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, অশান্তি আপনাদেরকে দূর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।